রহিম, সকাল সকাল কি দোকান বন্ধ করতেছিস নাকি? রাসেল তুই ঠিক আছিস তো? আমি তো দোকান বন্ধ করে গোসল করে তোর বাড়িতে আইতেছিলাম। আমি তো ঠিক আছি, আর তুই আমার বাড়িতে যাবি কেন? কেন আবার জানাজা পড়তে? জানাজা মানে? এই তুই সকালবেলায় উল্টা পাল্টা কি কথা কইতেছিস? গ্রামের সবাই জানে, আর তুই জানোস না। আরে কি হয়েছে সেটা ক। তুই বাড়িতে বেরোছিস কখন? বাড়ির থেকে এই যে একটু আগে বাইরেছি, বাড়ি থেকে বাইরে তোর দোকান আইছি, আর 10 মিনিট হইব। তোর বউ মারা গেছে, সেই জানাজা পড়তে যাইতেছিলাম। ফাইজলামি করছ আমার লগে। আমি আমার জলজান্ত বউটারে মাত্র বাড়িতে রেখে এলাম, এর মধ্যে মরে গেল না? আমি জানি না, তুই জানোস? তুই রাখতেছস কি জন্য আমার উপরে? আমি তোর উপরে রাখতেছি, আমি তোর উপরে এখন রাগুম। এই লেখা দেখা তুই আমার বউরে মেরা লালি, এখন আমার কইতাছস জানাজা পড়তে আমার বাড়িতে যাবি। আইসলাম তোর দোকানে চা খেতে, তোর দোকানে চা তুই খা। আমার বউ বলে মরে গেছে। কি জামানা পড়লো, আজকাল মানুষের আর উপকার করা যায় না, উপকার করতে গেলে মার খাওয়া লাগে। আজকাল কোথাও থাম না, দোকানদারি করুম। রাসেল ভাই আমার লয়ে যাও। তোরে কই লয়ে যাবো? আচ্ছা তুমি আগে কও তো, তুমি এই সময় কই গেছিলা? এখন তো তোমার বউ আশেপাশে থাকার কথা। উল্টা পাল্টা কি কথা কইতাছস? তুমি যাই কও না কে, তোমার বউ কিন্তু অনেক সুন্দর আছিল। ভাবি হিসাবে আমাদের অনেক ভালো লাগতো। আহারে বেচারি অকালে মইরা গেল। তুই আমার চোখের সামনে থেকে যা, নাহলে তোর আমি মাইরা। আমি তোমার ভালো কথা কইতাছি আর তুমি আমার লাগে ঠেটামি মারতেছো, তাই না? আমার মনে হয় কি জানো, তোমার ঠেটামির কারণে ভাবি আত্মহত্যা করছে। আমার ঠেড়ামির কারণে না? আমার ঠেড়ামি তোরে তোরে আজকা। রাসেল ভাই তুমি কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো ভাই? তোমারে রিয়া কি কি করো তুমি? বলে বইয়া বইয়া তুমি বলে কি শুরু করছো? হ্যাঁ, এলাকার লোকজন বলতেছো তুমি নাকি মরে গেছো। আরে শোনো, তুমি বসো। কি করছি জানো? আমার ফেসবুক ফ্রেন্ড গো কনফিউজ করণের লেগা আমি একটা পোস্ট দিছি। এই পোস্টের ভিতরে লিখছিলাম যে আমি মইরা যাবো, মানে আমি দেখার লেগেছি কি আমার কত ভালোবাসে। যারা আমারে ভালোবাসে ওগো ভালোবাসাটা একদম মুদলে পড়তেছে। এক একজন আমারে এক এক ভাবে বুঝাইতেছে। দেখো কি কয়, আপা এই কাজ কইরেন না, আপনারা অনেক ভালো লাগে। এই মোবাইল না, এই মোবাইল হচ্ছে সব নষ্টের মূল। তুমি আমার মোবাইল টান দিলে কে? তুমি কিন্তু ভুলে যাও না, এটা তোমার টাকার মোবাইল, এটা আমার বাপের টাকার মোবাইল। আমার মোবাইল তো নালে কিন্তু তোমার খবর আছে। দিমু না তোমার মোবাইল, তুমি কি করবে? মোবাইল আছে ভেঙে বললাম। তুমি কিন্তু বেশি করতেছো। তুমি ভুলে যাও না আমি কার মাই, আমি আলম চেয়ারম্যানের মাই। আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? কি করবা তোমার ক্ষমতা দিয়ে শুনি? দেখো তোমারে আমি ভালো ভালো কইতেছি, আমার মোবাইলটা দিয়া দাও, নালে কিন্তু আসলে আমার মেজাজটা গরম হয়ে যাবে, খারাপ হয়ে যাবে পরে। আর তোমার আমার ক্ষমতা সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমি কি করতে পারি? এ নাও দিয়ে দিলাম আজকে তোমার মোবাইল তোমার আমি, কিন্তু ভবিষ্যতে যদি উল্টা পাল্টা লেখা দাও না ফেসবুকে, তাহলে তোমার খবর আছে দেখো। তুমি আমার চোখের সামনে থেকে যাও তো, নাহলে আমি তোমার হাড্ডি গুড্ডি এখন ঘুরা ঘুরা করে এলাম। আমার আড্ডি গুড্ডি ব্যাংকে ঘুরা করে আমার হাতে ধরে দিবা? তোমার আজকের মতো আমি মাফ করে দিলাম, ভবিষ্যতে মনে রাখো এরকম উল্টা পাল্টা কাজ করবা, তোমার একটা ব্যবস্থা আমি করবো। তোমার একটা ব্যবস্থা আমি করবো। আইসে ব্যবস্থা দেখ মনে কি ব্যবস্থা করো তুমি আমার। রাসেল ভাই আইসে রে, আই তুই আমার বাড়িতে কি করস? লাগো এটা আমি কি দেখতাছি? তুমি এখনো মরো নাই? তুমি এখনো বাচ্চা আছো? যা দেখতেছস একদম ঠিকই দেখতেছস। কথা এত না ঘুরাইয়া যেটা জিজ্ঞাসা ওইটার উত্তর দে। তুই আমার বাড়ির সামনে কি করস? আরে আমি তো ভাবছি তুমি মইরা গেছো, তাই একটু রাসেলের সান্ত্বনা দিতে আসছিলাম। সান্ত্বনা দিয়ে আমার কইরা নিতাম। সারা রাত ভরে কি বাংলা সিনেমা দেখে আসছো যে তুমি আমার বাড়ির সামনে দাঁড়ায় আমার জামাইরে নিয়ে বাংলা সিনেমার ডায়লগ দিতেছো? কোনো ডায়লগ দেওয়ার কিছু নাই, যা সত্যি হেডাই কইছি। তুই আমার বাড়ির সামনে দাঁড়ায় আমার মরণের কামনা করতেছস, একটা চড় দিয়া চড় সব দাঁত ফালা দিমু। যা সামনে থেকে। হ যাইতাছি, তাই আবার আমু একটা কাম করো, তাড়াতাড়ি মইরা যাই আমার জায়গাটা ফাঁকা কইরা দাও। আমিও দেখা নেবো তুই আমার বাড়ির আশেপাশে দিয়ে তুই কেমন করস। তুই যাবি না আমার জুতা খুলু। যাইতাছি। তোরে আমি পায়া লই আরেক